তুফান প্যান ইন্ডিয়া রিলিজ, ইয়েস, এইটাকে নিয়ে আমি বড় করে কথা বলতে চাই। দেখো, এটার যা টিজার হয়েছে, দেখো এরকম অনেক কাজ হয় যেগুলো টিজার দেখলে আমাদের মনে হয় হ্যাঁ ঠিক আছে, কোয়াইট ন্যাচারাল, ঠিক আছে, এটা যদি প্যান ইন্ডিয়া রিলিজও হয় ওকে, এটা যদি না রিলিজ হয় তাতেও কিছু যায় আসে না, মানে এরকম একটা ব্যাপার স্যাপার কিন্তু এরকম অনেক কাজের হয়। বাংলার ক্ষেত্রে এরকম খুবই কম হয়েছে। বাংলার ক্ষেত্রে যারা যারা এই প্যান ইন্ডিয়া কাজ করেছেন, যেরকম ধরো জিৎদা চেঙ্গিজ নিয়ে এসছেন, যেরকম ধরো দেবদা বাঘাযতীন নিয়ে এসছেন, তারা প্রত্যেকেই কিন্তু খুবই মানে যত্ন সহকারে করেছেন। এবার শাকিব খানের কথাও যদি বলি, তিনিও দরদ নিয়ে আসছেন। দরদেও আমরা খুবই মানে সেই জামা খুলে ওড়ানোর মতন একটা ব্যাপার স্যাপার কিন্তু দরদের ক্ষেত্রেও আমাদের হতে পারে। দরদের যে কোনো কাজ দেখলে দরদও খুব বড় সড়ো একটা প্রজেক্ট হতে চলেছে। তবে তুফানের টিজার দেখার পরে জামা কেন মানে মনে হচ্ছে যে দিলটা খুলে জাস্ট নাচি এরকম আর কি, আর কিছু না। জাস্ট আনবিটেবল একটা টিজার হয়েছে, ভয়ঙ্কর একটা টিজার হয়েছে, মানে মাথা পাগলা করে দেওয়া একটা টিজার হয়েছে। আমি সর্বনাশ হয়ে গেছে মানে জাস্ট মার্কেটে তুফান ঝড় তুফানই মাচাতে চলে এসছে। এবার এইরকম একটা টিজার দেখার পরে তুমি বলো তো, এই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ ডিম্যান্ড করে না? ভাই এই ছবিটা অ্যাকচুয়ালিতে প্যান ইন্ডিয়া রিলিজ ডিম্যান্ড করে। যখন সাউথ বলবে আমাদের কাছে বিজয় সেতুপতি রয়েছে, তখন আমরা বলতে পারবো আমাদের কাছে চঞ্চল চৌধুরী রয়েছে। যখন আজকে এই যে অনেকে অনেক কথা বলছে চঞ্চল চৌধুরীকে মানাবে না, চঞ্চল চৌধুরী এই চঞ্চল চৌধুরী, ভাই চঞ্চল চৌধুরী জাস্ট 10 সেকেন্ড শো স্টিল করে দিয়েছে, পুরো ফ্রেম স্টিল করে দিয়েছে ভাই। তুফান ভয় পাইছি রে, এই ডায়লগটা ভাই কি করেছে। আমি এইটুকুই বলবো যে এই ছবিটা অবশ্যম্ভাবী প্যান ইন্ডিয়া রিলিজ হওয়া উচিত। অবশ্যই প্যান ইন্ডিয়া রিলিজ হওয়া উচিত, এবং শুধু প্যান ইন্ডিয়া নয়, প্যান ওয়ার্ল্ড একই দিনে যদি রিলিজ দেওয়া যায় খুব ভালো হয়। বিশ্বাস করো, ওই একদিন পরে, দুদিন পরে, এক সপ্তাহ পরে ভালো লাগে না গো, একেবারে রিলিজ হোক যদি মানে করার ক্ষমতা থাকে। দেখো এত বড় বড় হাউসরা এর সাথে সাথে জুড়ে রয়েছে, চরকি বলো, আলফা আই বলো, তার সঙ্গে সঙ্গে এসভিএফ বলো, আমাদের এখানকার সবথেকে বড় প্রোডাকশন হাউস, তারা এখানে জুড়ে রয়েছে। তো তারা যদি মেন স্ট্রিম ছবি এখানকার স্টারদের নিয়ে তো করলো না, অ্যাটলিস্ট যদি শাকিব খানকে নিয়ে করছে, তো অ্যাটলিস্ট এটা যেন এমন বিয়ন্ড লেভেলে একটা মেন স্ট্রিম ছবি হয়েছে, সেই মেন স্ট্রিম ছবিটা সেই লেভেলে যেন ওরা পুশ করে। আমার এইটুকুই বলার থাকবে, কারণ আমাদের বাংলায় এখানে ওয়েস্ট বেঙ্গলে মেন স্ট্রিম ছবি চলাটা খুব জরুরি আছে। একই দিনে রিলিজ না হলে কিন্তু সেটা পসিবল না। আর কোনোভাবেই আমি ভাবি না যে পাইরেসি ওসব ডাজেন্ট ম্যাটার। আমার মনে হয় যে পাইরেসি কোনো কিছুকে আটকাতে পারে না। যদি পাইরেসি আটকাতে পারতো তাহলে জওয়ান এত বিজনেস করতো না, এত বড় বড় হিন্দি ছবি এত বিজনেস করতো না, তাই না? তো এত ভালো ছবি হলে কেউ কিছু করে আটকাতে পারবে না। তো আমার বিশ্বাস যে এটা যদি প্যান ইন্ডিয়া রিলিজ হয়, তার সাথে প্যান ওয়ার্ল্ডে রিলিজ হয়, তাহলে কিন্তু ভাই সব কিছু খেয়ে রেখে দেবে। এবং অ্যাকচুয়ালিতে তুমি দেখো গ্যাংস্টার ড্রামা, তো এবার গ্যাংস্টার ড্রামা না পাবলিক বেশি খায়। তুমি যদি দেখো চেঙ্গিজের ক্ষেত্রে, চেঙ্গিজ ছবিটাও কিন্তু প্যান ইন্ডিয়াতে প্রায় 2.5 কোটি টাকার মতন বক্স অফিস কালেকশন করে। অবশ্যই প্রমোশন খুব ভালো হয়েছিল, জিদ্দা ফাটিয়ে করেছিলেন সব কিছু। তবে এটা তো সত্যি কথা যে ওটা মানে পাবলিক হেভি খেয়েছে, ঠিক আছে, মারাত্মক লেভেলে খেয়েছে। বা সেম কোয়ালিটির একটা কান্ট বা চেঙ্গিজ লেভেলের একটা কাজ হয়েছে, ঠিক আছে, তুফান। এবং তুফান মানে কিছু কিছু জায়গায় এত মানে নিপুণ যে কিছু কিছু জায়গায় মানে কোয়ালিটিতে বেরিয়ে যায়, আরও এগিয়ে যায় আর কি। এবং তুফানে শাকিব খানকে ভয়ঙ্কর লাগছে। এবং শাকিব খানকে শুধু না, মানে একটা হিরো যাকে তুমি ওভারশিপ করবে, এটা হিন্দিতে একটা আছে তুমি দেখবে। তো গোটা প্যান ইন্ডিয়া জুড়ে দরদ রিলিজ হচ্ছে, এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, নিশ্চয়ই এক্সাইটেড। কিন্তু আমি চাই না তুফানও যেন প্লিজ প্যান ইন্ডিয়া রিলিজ হোক। মানে প্যান ইন্ডিয়া রিলিজ হলে এটা 100 CR কনফার্ম, মানে প্যান ইন্ডিয়াতে দেখা যাবে যে বাংলাদেশের একটা ছবি এই যে প্যান ইন্ডিয়া দাপিয়ে চলে গেল। সেটা তো আমার বাংলা ছবির জন্যই কী বলবো, এটা এটা খুশির মুহূর্ত, তাই না? আমার বাঙালি হিসেবে তো প্রাউড ফিল হবে, তাই না? 100 CR বক্স অফিস কালেকশন কিন্তু শুধু প্যান ইন্ডিয়া থেকে নয়, প্যান ওয়ার্ল্ড থেকে আসতে পারে। মানে গোটা পৃথিবী জুড়ে একটা হিউজ কালেকশন আসতে পারে, গোটা ভারতবর্ষ জুড়ে একটা হিউজ কালেকশন আসতে পারে, এবং গোটা বাংলাদেশ জুড়ে একটা হিউজ কালেকশন আসতে পারে। বাংলাদেশের মার্কেট থেকে মানে এই ছবিটা 100 কোটি টাকা ছাড়াও মিনিমাম 50 কোটি টাকা তো কালেকশন করছে, আমার এটা মনে হয় কালেকশন করবেই। কিন্তু যদি প্যান ইন্ডিয়া রিলিজ হয় না, হেভি হবে, আমার মনে হয় হেভি হবে। বিশ্বাস করো, মানে এটা শাকিব খানের খারাপ ছবিগুলো যদি বাংলাদেশ ওরকম বিজনেস করে নিয়ে যায়, এই ছবিটা তো সব শেষ করে দিতে আসছে, সব শেষ করে। আর তুমি দেখো রাইহান রাফি কিন্তু এরকম ছবি কোনো দিন বানাননি, খুব একটা আমি দেখিনি যেরকম গ্যাংস্টার ড্রামা রায়হান রাফি বানাচ্ছেন। দেখে মনে হচ্ছে যেন আমরা লোকেশ কানাগরাজের বিল্ড আপে পড়ে গিয়েছি, মানে ঢুকে গিয়েছি একটা জায়গায়, মানে ইউনিভার্সে। এবং আবার কোথাও গিয়ে মনে হচ্ছে যেন আমরা সেই মানে একটা হয় না যে একদম বিশাল মাসি ডিরেক্টর এরকম ইত্যাদি ইত্যাদি। তুমি তার প্রিভিয়াস ছবি তুলে দেখে নাও, এরকম কিন্তু কাজ তিনি করেননি। তো রাইহান রাফি আমি বারবারই এত বছর মানে এত প্রায় বলে যেতে পারে 5 মাস ধরে বোধহয় এই একটাই কথা বলে আসি, বা 3-4 মাস ধরে এই একটাই কথা বলে তুফান জবে থেকে অ্যানাউন্স হয়েছে যে তুফান, দেখো একটাই কথা যে তুফান যখন
আসবে তখন তুফানই করবে, কারণ ওটা রাইহান রাফি এবং শাকিব খান দ্য মেগাস্টার এবং রাইহান রাফি দ্য মেগাস্টার পরিচালক। তো কোথাও গিয়ে সেই দুটোর কম্বিনেশন হলে তো এরকমই কিছু একটা দাঁড়াবে, তাই না? তবে এতটা এক্সপেকটেশন ছিল না, যেহেতু এত ভালো টিজারটা হয়েছে তাই আমি বারবারই বলছি যে এটা প্যান ইন্ডিয়া রিলিজ কিন্তু মানে প্রচণ্ডভাবে জরুরি। প্যান ইন্ডিয়া রিলিজ হলে এখানকার প্যান ইন্ডিয়া দর্শক এই ছবিটাকে গোগ্রাসে গিলবে, বিশ্বাস করো, এবং ভালো করে প্রমোশন করতে হবে, সব জায়গায় গিয়ে ভালো করে প্রমোশন করতে হবে। ওরা কিন্তু খুব ভালো প্রমোশনও করছে, তুফান টিম খুব ভালো প্রমোশন করছে। দেখো শুটিং করতে করতে এরকম একটা ফোটেজ ছেড়ে দেওয়া বা এরকম একটা টিজার ছেড়ে দেওয়া মুখের কথা নয়, এটার জন্য একটা ধাক লাগে, এবং এরকম সাংঘাতিক একটা টিজার ভাই শুটিং করতে করতে এরকম এডিট হয়েছে, এরকম সাংঘাতিক হয়েছে ভাই, মানে লোকে পাগল হয়ে যাবে ভাই। রাইহান রাফি সত্যি একজন প্যান ইন্ডিয়া কি প্যান ওয়ার্ল্ড পরিচালক, তার সেই পরিচালনা থেকে লোককে দেখাতে হবে, তাই না? তা আমার মনে হয় যে আবার একটা ভয়ঙ্কর কিছু মানে তুফান বা মানে কী বলবো, মানে একদম টর্পেডো আসতে চলেছে যদি প্যান ইন্ডিয়া রিলিজ হয়। আমার কাছে এই ভিডিওটা তার কাছে পৌঁছবে কিনা আমি জানি না, টিমের কাছে হাত জোর করে অনুরোধ, প্লিজ যেন প্যান ইন্ডিয়া রিলিজ করা হয়, একই দিনে রিলিজ করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে মানে গোটা পৃথিবী জুড়ে একদিনে যদি রিলিজ করা যায় খুবই ভালো হয়। কারণ এই ছবিটা সবার একই দিনে একইভাবে ওই উৎসবটা সবার একসাথে যাপন করা উচিত। ভাই মাথা খারাপ হয়ে যাবে আমার মনে হয়, লোকের মাথাটা উড়ে যাবে যে ভাই কী বানিয়ে দিয়েছে রাইহান রাফি এটা। মানে আমার মনে হয় যে একটা ওয়ার্ল্ড ক্লাসিক আসতে চলেছে। এবার সেই কারণেই বলছি যে সব জায়গায় রিলিজ হওয়াটা জরুরি, প্যান ইন্ডিয়া রিলিজ হওয়াটা জরুরি, যাতে মানে ভারতবর্ষের দর্শক বাংলা ছবি নিয়ে আবার উন্মাদনা করতে পারে। এবং সেটা তো বাংলাদেশের ছবি হলেও আমাদেরই আনন্দের, কারণ আমাদের মাতৃভাষাটাও তো বাংলা, তাই না? তোমাদের আর কি মতামত এটা